নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের পালং পনির বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। পালং শাকটা আমি প্রথমে একটু বেছে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ভাই ভালো করে বেছে দাও, আর আমি কেটে নিচ্ছি। পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখ না। আর একদম পরিষ্কার পাতা। ওগুলো তো আবার ধুইবে? হ্যাঁ, আমি ধুয়ে নেব। আগে কেটে নি। কত ছোট ছিল পালং, প্রথমে দুবার জল মারতে দেখেছিস কত বড় বড় হয়ে গেছে। ওই জন্যে টাটকা সবজি খেতে ভালো। এই পালং শাকগুলো হ্যাঁ, পালং শাকটা খেতে কত সুন্দর লাগে। হ্যাঁ, বন্ধুরা পালং শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। আর ভাই এটা ধুয়ে নিয়ে আসবে, আর আমি পনিরটা কেটে নেব। ভাই তুমি ধুয়ে নিয়ে এসো। এবার এটা ভালো করে আমি মুছে নিয়ে পনিরটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়ে চলে এসেছি। এই নাও। আর বন্ধুরা, এবার আমি পনিরটা ভালো করে পিস করে নেব। আর এখানে 250 গ্রাম পনির রয়েছে। পনিরগুলো এইভাবে পিস করে নেব। কত সুন্দর দেখতে লাগছে। বরফি আকারে পিস করব। ভাই ওগুলো কেটে নাও তুমি। প্রথমে রসুনটা ছাড়িয়ে নাও। কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? না না, কোথাও যাব না। দার্জিলিং এ যাওয়ার কথা বলছিলিস? স্কুল থেকে টুরে নিয়ে যাবে। পনিরগুলো সুন্দর করে কেটে নিতে হবে, তারপরে ভালো করে ভেজে নেব। যেগুলো ছোট যেগুলো কি করবা? এগুলো এমনি রেখে দেবো। নুনতে এমনি শুধু পনির খেতে খুব ভালোবাসে, নেই বলে, নালে হ্যাঁ পনির গুলো আর থাকতো না, খেয়ে ফেলতো। পনির গুলো কেটে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তার আগে উনুনটা আমি ধরিয়ে পালং শাকটা হালকা করে আমি সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে বেটে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা দেখুন, আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছে।
জল গরম হয়ে গেছে, এবার পালং শাকগুলো দিয়ে দেব। হালকা করে সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে বেটে নেব। হালকা করে পালং শাক সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, পনির কটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, বন্ধুরা পনির গুলো আমি একটু ভেজে নেওয়ার কারণ পনিরের ভিতরে যে একটা কাঁচা স্মেলটা থাকে সেটা আর থাকবে না। অনেকে কাঁচা পনির রান্না করে, কিন্তু আমি যখনই রান্না করি একটু ভেজে নিই, ভেজে নিলে খেতে অনেকটা ভালো লাগে, সুস্বাদু লাগে। আমি হালকা করে ভেজে নিয়েছি, এইভাবে সব পনির কটা আমি ভেজে নেব। এবার তুলে নেব। এইভাবে সব পনির কটা আমি ভেজে নেব। এবার আমি আদা রসুনটা বেটে বেটে নেবো। দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। পনির গুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি মশলাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ,
ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেব। ভালো করে আদা রসুনটা ভেজে নিয়েছি, এবার কেটে রাখা টমেটো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, ভাজা পনির থেকে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? বন্ধুরা, টমেটো গলতে শুরু করে দিয়েছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি বেটে রাখা পালংটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে পালংটা আমি একটু কষে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার বন্ধুরা নামিয়ে নেব, নিয়ে একটা ফোড়ন তৈরি করব, করে এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব। ঘিটা আগে একটু গরম হয়ে যাবে, হয় একটু নাড়া দে। দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এটা ভালো করে একটু গরম হয়ে গেলে আমি পনিরের তরকারির মধ্যে দিয়ে দেবো পালং পনির। ঘি থেকে একটা সুন্দর স্মেল ছেড়েছে না ভাই? খুব সুন্দর লাগছে। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পালং পনিরের রেসিপি একেবারে রেডি। ভাই খেয়ে বলবে কেমন হয়েছে।
অসাধারণ খেতে লেগেছে, হুম। অসাধারণ খেতে লেগেছে, কি বলবো বন্ধুরা। এই পালং পনির আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আর শীতকালে পালং পনির পুরো জমে যাবে, কি বলবো বৌদি, হুম, ভালো হয়েছে। খুব সুন্দর খেতে লেগেছে, অসাধারণ। দেখুন বন্ধুরা, পনিরটা কত সুন্দর আর অসাধারণ খেতে লেগেছে। গ্রেভিটাও খুব সুন্দর। বন্ধুরা, ভাই তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এই শীতকালে পালং পনির রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।